মাননীয় জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আজকে তার হত্যার প্রতিবাদে রাহালগাছি 11 নম্বর রাহালগাছি ইউনিয়ন দিয়েছে। এই হত্যায় আমাদের যারা মাস্টার মাইন্ড সেই গডফাদার সাইফুল মিন্টু সহ আজকে অর্থ দোকানদারা যে হারুনা রশিদ, এই জেলা পরিষদের গডফাদার হারুনা রশিদ টাকার অর্থ দোকানদাতা সহ সকল পরিকল্পনা আমাদের কাছে মুখোশ বেরিয়েছে এবং এই মুখোশের পরিবর্তে আজকে যারা যে হত্যা হয়েছে এই হত্যার প্রতিবাদ না জানিয়ে এক শ্রেণীর মানুষ আছে, তারা এই সাইফুল মিন্টু যে গ্রেপ্তার হয়েছে তারই প্রতিবাদ করাচ্ছে। এদেরকে ধিক্কার জানাই এত হত্যাকাণ্ডের নৈরাজ্যের যাতে আর না করতে পারে, এই বাংলার মাটিতে আর ষড়যন্ত্র না করতে পারে, সেই জন্য আমাদের সকল ঐক্য মহতে আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই কালীগঞ্জে ছিঁড়ে যাচ্ছে আসনের এমপি মহোদয় এরকম নৃশংস খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়ে সর্বস্তরের পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত শেষ করছি। জনাব অপু আমাকে নিয়ে আনার ভাই সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছে আমি তার প্রথমেই তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি এই আনার হত্যাকাণ্ডের আমি নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং আনার হত্যাকাণ্ডে যারা জড়িত প্রকৃত জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। এবং আজকে কালীগঞ্জে যে কথাটি অপু বলেছেন আমাকে নিয়ে, এটা আমাকে আসলে হতাশ করেছে, আমাকে কষ্ট দিয়েছে। যিনি বারবার নির্বাচিত, 3 বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, উনি নির্বাচিত হয়েছেন, সেই মানুষটিকে জঘন্যভাবে আমরা জানতে পেরেছি যে হত্যা করা হয়েছে, তার লাশ এখন খুঁজে পাওয়া যায় নাই। যে মানুষটি অপু আজকে আমাকে নিয়ে একটি কথা বলেছে, এটা আসলে বিস্মিত হয়েছি। এবং অপু জেলা পরিষদ নির্বাচনে আমার বিপক্ষতা করেছে, আমাকে নিয়ে চরমভাবে আমাদের লোকজনদেরকে মারধর করা এবং বিপক্ষতা করেছিল। এই অপু আজকে হঠাৎ করেই আমাকে নিয়ে যে কথা বলেছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং কল্পনা মাফিক। আমরা যখন এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি, সেই মুহূর্তেই একটি মানুষ কোনো উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে আমাকে নিয়ে কল্পনা মাফিক একটা বক্তব্য প্রদান করেছেন। আমি তাকে অনুরোধ করব যে এই বক্তব্য প্রত্যাহারের জন্য, আমি তাকে বিনীত অনুরোধ করব এই বক্তব্য প্রত্যাহারের জন্য। মাননীয় জেলাবাসীকে আমি এই কথাই বলবো, সত্য ঘটনা উদ্ঘাটন করতে হবে। এইরকম ধরনের জনপ্রতিনিধি বারবার মারা যাবে, নিখোঁজ হবে, এটা ঝিনাইদহ জেলাবাসী আশা করে না। এই জন্য এই ঘটনা অন্যদিকে প্রবাহিত না করার জন্য আমি বিনীত অনুরোধ করব সকলকে। এবং প্রকৃত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেই বিচারে আওতায় আনার জন্য আমি প্রশাসনকে বিনীত অনুরোধ জানাবো। আমরা মানুষের কল্যাণে কাজ করি, মানুষের উন্নয়নে কাজ করি। আমরা এই ধরনের কাজ আমরা সমর্থন করি না, এই ধরনের কাজকে আমরা কখনোই গুরুত্ব দিই না। কারণ এরা অত্যন্ত বিবেক বিবর্জিত কাজ করেছে। আমরা আবারও প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং আমরা এরকম কিছু আশা করি না। এবং যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। যারা ষড়যন্ত্র করছে, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদেরকে বিচারে আওতায় আনার আমি দাবি জানাচ্ছি। আমি অনুরোধ করব আসল ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এই ঘটনার ভিতরে অন্য কোনো রাজনীতি জড়িত আছে বলে আমার মনে হয়। কারণ যারা পরাজিত হয়েছিল, তাদের একটা ষড়যন্ত্র কাজ করছে বলে আমার মনে হয়েছে। এবং এই অপু তাদেরই লোক, যাদের সুপ্ত বাসনা আছে, তারা এই কাজগুলো করে তাদের
হীনস্বার্থ চরিতার্থ করার জন্যই এই ধরনের কাল্পনিক বক্তব্য প্রদান করেছেন। অপুর সাথে আমার কোনো বিরোধ না, অপু আমার বিপক্ষে নির্বাচন করেছে, আমাদের লোকজনদেরকে মারধর করেছে, আমাদের লোকজনদেরকে উনি বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করেছে। এই অপু, অপু হচ্ছে যে আপনার আলী হোসেন অপু, এ হচ্ছে চেয়ারম্যান রায়গ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান। ইনি গত নির্বাচনে আমার লোকজনদেরকে হেনস্থা করেছে, আমার লোকজনের ভয়ভীতি প্রদর্শন করেছে, আমাদের লোকজনকে বিভিন্নভাবে নির্যাতন করেছে।